আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পণ্য ক্রয় যোগ করতে হয়। চলুন তাহলে শুরু করি। ক্রয়ের তালিকা অ্যাক্সেস করার জন্য সাইডবার থেকে ক্রয়ের মধ্যে ক্রয়ের তালিকাতে ক্লিক করুন। এখানে আপনি ক্রয়ের তারিখ, ব্রাঞ্চ, ক্রয়ের কোড, ইনভয়েস নাম্বার, সরবরাহকারীর নাম, পরিমাণ, মোট মূল্য, পরিশোধিত মূল্য, বাকি, পেমেন্ট স্ট্যাটাস পাবেন। এছাড়া আপনি চাইলে এডিট, ডিলিট, ক্রয় ফেরত সংযোজন অথবা বাকি পরিশোধও করতে পারবেন। সাইডবার অথবা ক্রয় তালিকা পেজের ক্রয় সংযোজন বাটনে ক্লিক করে নতুন ক্রয় যোগ করতে পারবেন। প্রথমে একটি ব্রাঞ্চ নির্বাচন করুন, না হলে পণ্য ফিল্ড সক্রিয় হবে না। পণ্যের নাম লিখুন বা পণ্যের বারকোড স্ক্যান করুন। এরপর পণ্যের বিস্তারিত সহ একটি টেবিল দেখানো হবে। শিপিং প্রক্রিয়া আপডেট করতে চাইলে শিপিং প্রক্রিয়া সেকশনে ক্লিক করুন। ক্রয় সামারি সেকশনে শিপিং চার্জ লিখুন, ভ্যাট নির্বাচন করুন, ডিসকাউন্ট দিন এবং অতিরিক্ত খরচ যোগ করুন। এই সিস্টেমে সরবরাহকারীদের অগ্রিম পেমেন্ট জার্নাল এন্ট্রির মাধ্যমে রেকর্ড করা যায়। এরপর অগ্রিম পেমেন্ট ক্রয় অ্যামাউন্টের সঙ্গে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। প্রথমে পেমেন্ট মেথড সিলেক্ট করুন, তারপর পেমেন্ট অ্যাকাউন্ট নির্বাচন করুন। এরপর পেমেন্ট অপশন যোগ করতে প্লাস বাটনে ক্লিক করুন। পেমেন্টের তারিখ ও পরিমাণ পরিবর্তন করতে পারবেন। এছাড়া একাধিক পেমেন্ট মেথডও যোগ করতে পারবেন। ক্রয় তালিকা সংরক্ষণ করতে সাবমিট বাটনে ক্লিক করুন। এভাবে খুব সহজে আপনি জাবেদা অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং জাবেদা ব্যবহার করে আপনার ব্যবসার হিসাব রাখুন অনেক সহজে, অনেক কম সময়ে। ধন্যবাদ।